পাগে চায় বুলবুলি তুই ফুল শাখাতে বিষ্ণে আছি তোর। বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। কবির প্রয়াণের 5 দশক পেরিয়ে গেছে, তবু তার কবিতা গানে সাম্য ও মানবতার বাণী আজও সমান প্রাসঙ্গিক। বিদ্রোহের আগুনে যিনি জ্বেলেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মশাল, প্রেম ও মানবতার সুরে ছুঁয়েছেন বাঙালির হৃদয়, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সময়ের সীমানা পেরিয়ে নজরুল আজও আমাদের সঙ্গে কথা বলেন। তিনি সেবা সঙ্গীত লিখেছেন মানুষ সবচেয়ে বেশি। সেবা সঙ্গীতে তার যে একটা ভাবনা, তিনি কি করে এত ভাবতে পারলেন? তিনি তো হিন্দু শাস্ত্র পড়েননি, তার মনোজগতে এত কিছু আসলো কি করে? তাকে যে প্রাসঙ্গিকতা, তিনি তখনও প্রাসঙ্গিক ছিলেন, এখনও প্রাসঙ্গিক, এবং ভবিষ্যতেও তার প্রাসঙ্গিকতা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি এক নজরুল, তিনি এক মানুষ, তিনি সমতার ক্ষেত্রে তিনি এক মানুষ, তিনি সবার উপরে মানুষ সত্য, সেই নীতিতে চলেছেন। মুক্তিযুদ্ধের সময় কাজী নজরুলের কবিতা ও গান বাঙালির বুকে জাগিয়েছিল নতুন স্বপ্ন ও প্রতিরোধের বাণী। বর্তমান পরিস্থিতিতে এই বাণী যেন দিক নির্দেশনা। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা গান, সৃষ্টির প্রতিটি ক্ষেত্রেই নজরুল রেখে গেছেন স্বাতন্ত্র্যের স্বাক্ষর। ইসলামী সঙ্গীত থেকে শ্যামা সঙ্গীত, বাঙালির বহুত্ববাদী সংস্কৃতির যে অসাধারণ সমন্বয়ে নজরুল সৃষ্টি করেছেন, তা বাংলা সঙ্গীতকে দিয়েছে অনন্য বৈচিত্র্য। বিদ্রোহ যেমন আছে, প্রেম আছে, আধ্যাত্মিকতা আছে, স্বদেশপ্রীতি আছে, প্রত্যেকটা কিছুই তাকে, মানে তার কোনো একটা গান যদি আপনি বিশ্লেষণ করেন, ধরেন ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, সেই ক্ষেত্রে খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এই গানটা যদি একটু ব্যাখ্যিত হয়, তাহলে আপনি দেখবেন উপমা টেনে 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 এমন উপমা এনেছেন, মানে ভাবাও যায় না যে এটার সাথে এই উপমাটা হতেই পারে। আমাদের একজন আছেন, তাকে ঘিরেই তো আমাদের বাঁচতে হবে, সেই জন্য তাকে তার যেই কাজগুলো আছে সেগুলোকে আরও প্রকাশিত করে সেখানে কি বলছেন সেটা আজকের যুব সমাজকে আমাদের বোঝাতে হবে। আমরা কিন্তু অসম্ভব সরে গেছি, সেই সরে যাওয়া থেকে আমাদের নড়ে বসতে হবে, আমাদের নজরুলকে ভালোবেসে আমাদের দেশকে উন্নত করতে হবে। কিন্তু জীবনের শেষ অধ্যায়টি ছিল বড়ই বেদনাবিধুর। মাত্র 42 বছর বয়সে দুরারোগ্য অসুস্থতায় আক্রান্ত হন কবি। ধীরে ধীরে হারিয়ে ফেলেন বাকশক্তি ও সৃষ্টিশীলতার স্বাভাবিক ক্ষমতা। যে মানুষটি শব্দ দিয়ে মানুষকে জাগিয়েছেন, জীবনে দীর্ঘ সময় তাকেই কাটাতে হয়েছে প্রায় নীরবতায়। মসজিদেরি পাশে আমায় 1433 বঙ্গাব্দের 12ই ভাদ্র থেমে যায় কবির জীবনের স্পন্দন, কিন্তু থামেনি তার কণ্ঠ। অন্যায়ের বিরুদ্ধে তার দ্রোহ, বিভেদের বিরুদ্ধে তার সাম্যবোধ আর মানুষের প্রতি তার গভীর ভালোবাসা আজও আমাদের পথ দেখায়। সময়ের সীমানা পেরিয়ে কাজী নজরুল ইসলাম আজও তাই আমাদের দ্রোহের, প্রেমের এবং মানবতার চিরন্তন কবি। মসজিদেরি পাশে আমায় কবর দিও। খায়রুন্নেসা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।